আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল চলে এসেছি মাম্মাকে বাসে উঠিয়ে দিতে। তো এখন বাজে ঘড়িতে 7:15, 7:20 দিকে বাসটা চলে আসে। তো এটা হচ্ছে কি আর্মির বাস। তো তারপরেই কিন্তু ওদের বাসটা আসবে। তো বাসে উঠিয়ে দিলাম। তারপরে দেখো এখানে এখন গাছ থেকে ফুল নেওয়া হচ্ছে, কারণ এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ফুলটা না নিলে ভালো লাগে না। ফুলটা নিলে কি হয়, এই সাদা ফুলটা একটু গোপালের চরণে বা গোবিন্দর চরণে দিলে না বেশ ভালোও লাগে, শান্তি লাগে পুজোটা করে। তো এই যে যেই কয়টা পাই ওই কয়টা নিয়ে নেই, কারণ এত বেলা করে অতটা থাকে না, সবাই নিয়ে নেয়। সেই জন্য যেই কয়টা পাই ওটাতেই আমার হয়ে যায়। लोग भी तो नहीं है कोई, किसका किसका गाय है। हाँ বড় বড় গরু দেখে আমার এত ভয় লেগেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে হবে আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আবার গরু আসছে, তাকে যেতে বাপরে, আজকে এত গরু আমার পিছনে, আমার মানে ভয় পেয়ে গেছি। আবার আসছে সামনে আর একটা ঝুন্ড আসছে গরুর। এই তো দেখো, ওই তো দূরে আছে, দেখা মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। এই তো দেখো, আমি গেটের ভিতরে ঢুকে পড়েছি, তারপর দেখিয়ে দিলাম। মানে ভয় করে না যদি, কারণ শুনেছি মাটি গাড়াতে নেয়। ওইটা অবশ্য ষাঁড় গরু ছিল, যে শিং দিয়ে মানে নাকি চোখের মধ্যে এমনভাবে মেরেছে, রক্ত বেরিয়ে গেছে, তখন থেকে ভয় করে। তো বন্ধুরা, যোগা করে নিয়ে এই যে ম্যাটের উপরেই আমি কিন্তু শুয়ে আছি এখনও। তো 10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে কাজে লাগবো। আবার একটুখানি বাজারেও যেতে হবে। তো সমস্ত কিছু তো এখন মানে খুন্তি থেকে আরম্ভ করে বাজারঘাট সমস্ত কিছু এখন আমাকেই করতে হচ্ছে। তো দেখা যাক কতদিন করতে হয়, তারপরে আবার কবে কি হয় না হয় সমস্ত কিছুই তোমাদের জানাবো। তো এখন অনেক কিছু আগে, বিয়ের আগে অনেক কিছু জানতাম না, কিন্তু বিয়ের পর মানে হাজব্যান্ড যখন বাইরে কাজ করে, যার সে বুঝে। বিশেষ করে ফৌজিদের তো বেশিরভাগই বাইরেই ধরো থাকে, সবাই তো আর সব সময় নিয়ে যেতে পারে না। তো তখন নিজেদের কাঁধে এসে সব পড়ে। আমি তো বাড়িতে আগে যখন ও থাকতো না, আমি আর আমার শাশুড়ি মাই থাকতাম দুজনে, কোনো ছেলে মানুষ তো আর ছিল না, ও তো একাই ভাই। তো কল ঠিক করা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই শিখে নিয়েছি। আর ও আমাকে ফোনে ফোনে বলতো, করো এটা করো এটা করো, মানে পরিস্থিতি সব শিখিয়ে দেয়, যেটা আগে কিছুই জানতাম না, অনেক কিছুই শিখে গেছি। অবশ্য ভালোও লাগে যে না, নিজে পারি করতে, ওইটা তখন একটা কিন্তু নিজের খুব ভালো লাগে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এখন উঠতে হবে, অনেক কাজ আছে, তারপর চিড়িবেলাকে পরিষ্কার করাতে হবে আর বাজারে যাব। তো চলো, পরে কথা হচ্ছে। ব্যালকনিতে যে কাপড়গুলো শুকিয়েছিল সেগুলোকে নিয়ে আসলাম, কারণ এখন তার নিচে যাই না, ওই মানে ব্যালকনিতে শুকিয়ে যায়, যতটা গরম। এখন যার যার জায়গায় তাকে তাকে রেখে দেবো, মানে কাপড়গুলোকে আর কি। তারপর দেখো এখানে বিছনাটাও আমি পুরো পরিষ্কার করে নিলাম। আর বিছনা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ঘরটাও পরিষ্কার লাগে, তাই না? টেবিলটার মধ্যে কাপড় চোপড় ছিল, ওগুলোকে ঠিকঠাক করে নিলাম। এখন তাড়াতাড়ি পুজোটা দেবো, তাহলে শান্তি। গরমের মধ্যে তো মানে উপায় নেই, যেতে ইচ্ছে না করলেও যেতেই হবে। এখন কি করব? তো যাই, এখন কয়টা বাজে? 11:15 বাজে। গিয়ে নিয়ে আসি, তারপর ঠাকুরের বাসন মাজতে হবে। এমনি ঘর দুয়ার সমস্ত কিছু হয়েছে, রান্না করে বাসন টাসনও মেজেছি। এখন ঘর দুয়ার ঝাড়া দেওয়া আর মোছা। আর ভেবেছিলাম আজকে এই যে আলমারিটা পরিষ্কার করব, কিন্তু আজকে সময় হবে না। কালকে দেখি, কালকেও হবে কিনা। বাচ্চারা বাড়িতে থাকলে তো ওই রকমই, ওদের সঙ্গে চিল্লাতে চিল্লাতেই আধাটা সময় চলে যায়। হতে হতে হয়তো সোমবার, কারণ সানডেতে মেয়ের আবার রবীন্দ্র নৃত্যে পরীক্ষা আছে, ডান্সের। তো সেটাই আর কি। ও টোটো ভাড়া নেই, টোটো ভাড়া নিয়ে তারপরে যাই। বাবারে বাবা, এত রৌদ্র কেন? সকাল থেকে কতটা রৌদ্র আজকে বাইরে, মানে দেখা যাচ্ছে না রৌদ্র। আর এই আজকে সকাল থেকে গরু আমার পিছা করছে। ছাতা নিয়ে আসি, টোটো দিয়ে যাবো এখান থেকে, কারণ ছাতা একটা বোঝা হয়ে যায়, সেই জন্য। একটা কাজ যদি সারি আর একটা কাজ বেরিয়ে যায়। ওই তো চিকেনটা আনতে হবে, স্নানের আগে গিয়ে নিয়ে আসি। আর অনেক দিন হলো এটা ওটা খাওয়া হচ্ছে, তাই একটু চিকেন নিয়ে আসি। আর এই টোটোতে গিয়ে এই টোটোতেই চলে আসবো। বাজারে গিয়ে আবার চলেও এলাম। এই তো এই যে এখানে আবার গালা দোকানে গেলাম একটু
তারপর আবার টেলারের দোকানে গেলাম, একটু সবজির দোকানে গেলাম, একটু এরকম করে করে সব দোকানে টুকটুক করে ঘুরে নিয়ে এলাম। বাইরে এতটা গরম দিয়েছে, মানে কি বলবো, আর থাকা যাচ্ছে না। এখন তো উপায় নেই, যেতেই হবে। ওই খুন্তি থেকে ধরা আরম্ভ করে বাজারঘাট সমস্ত কিছুই তো এখন আমাকেই করতে হবে। আমার মাথায় চিন্তা কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে। এই কিন্তু একটুকু রেস্ট নেই। তো এসেই আমি একটা পেঁয়াজ দিয়ে রিলস বানালাম, যেটা আমার ইনস্টাগ্রাম মামনি রয় 503-তে দেখতে, মামনি রয় .503 সেটাতে দেখতে পারবে। তো রেস্ট করলে তো আর হবে না, নিজের কাজ তো করতেই হবে। আর রেস্ট করলে তো হবে না, নিজের কাজ তো করতে হবে। আর একটু রেস্ট করতে গেলে কিন্তু অনেকটাই তখন লেট হয়ে যায়, তখন মানে শুয়েই থাকি বা মোবাইলই ধরি, এরকমই লাগে। তো এই যে প্লাস্টিকটা আর হচ্ছে কি পেঁয়াজ দিয়ে আমি একটা রিলস বানিয়েছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। যাই হোক, আমি সেটা ইউটিউবেও শর্টেও দিয়ে দেবো। তো তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে গিয়েও দেখতে পারো, কারণ ইনস্টাগ্রামে আমি তাড়াতাড়ি ছাড়বো। তো সেটা হচ্ছে কি মামনি রয় .503, সেটা আমার ইনস্টাগ্রাম আইডি। তো চলো এখন তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, তারপর বাসনগুলো মাজবো, মানে পুজোর আর কি। দেখো কাণ্ড, ভেবেছিলাম স্নান করব, তারপর দেখি না না, আমার তো পুজোর বাসন আছে, আবার সেগুলোও তো মাজতে হবে। আর স্নানের পর পুজোর বাসন মাজতে গিয়ে পুরো ঘেমে একদম ঘেটে যাব। কারণ হচ্ছে কি বাইরে ব্যালকনিতেই যে বসে বসে মাজছি, পুজোর বাসনগুলো ব্যালকনিতেই মাজি। কারণ কোথায় আর মাজবো বলো, ভাড়া বাড়িতে। তো যেমন বাড়িতে হলে তো যেমন অনেক জায়গা আছে মাজার জন্য, কিন্তু এখানে তো আর নেই। ওই তো ব্যালকনিতে বসে বসে মাজি, তারপর ধুয়ে ফেলি। এই তো মাত্র স্নান করে এলাম। আর কি বলবো, কেউ যদি বাজার থেকে বাজারটা করে এনে দেয় তবুও অনেকটা মানে এগিয়ে যায়, কিন্তু আমার তো তা না, সমস্ত কিছু একা করে লেট হয়ে যাচ্ছে। কী করবো, মানে তাড়াহুড়ো করে করছি। মানে 1 সেকেন্ড একটু রেস্ট নিলে ভালো হতো, কিন্তু রেস্ট আমার 1 সেকেন্ডও নিতে পারছি না। এখন মানে রেস্ট নিতে গেলেই দেরি হয়ে যাবে, মানে নিঃশ্বাস নিতে এখন কষ্ট হচ্ছে, এতটা তাড়াহুড়ো করছি, কিন্তু উপায় নেই, তাড়াহুড়ো তো করতেই হবে। তো যাই, এখন পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া হয়ে গেছে, অনেকটাই তাড়াহুড়ো করা, মানে দেরিও হয়ে গেছে। আবার ওরাও স্কুল থেকে চলে আসবে। তো এখানে ঢেঁকি শাক হয়েছে, তো ঢেঁকি শাকটা করে নিয়েছি। এটার মধ্যে কোনো আলু দেয়নি, শুধু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে এই যে দই চিকেন করব। দই চিকেনটা ভাবি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, কিন্তু এই যে আজকেও যেমন তাড়াহুড়ো, একটা রেসিপি বানাতে গেলে একটু তো সময় দিতেই হবে আমাকে, তার মধ্যে ক্যামেরাটা ধরা, অনেক কিছুই, তাই না? তো সেই জন্য আজকে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, কোনো একদিন দেখিয়ে দেবো তোমাদেরকে দই চিকেনের রেসিপিটা। তো চলো এটা এখন নামিয়ে নিই, তারপর হয়ে গেছে, তারপর নামিয়ে নিলাম। আর ফাইনাল লুকটা ভাবলাম একবার দেখিয়েই দিই। দই চিকেনটা সত্যি আলু ছাড়া একদম এতটা ভালো, এতটা টেস্টি হয়, মানে কি বলবো, যে না খাক মানে ভালো বলতেই হবে। তো কোনো না কোনো দিন শেয়ার করবো। তার সঙ্গে যে ঢেঁকি শাক ভাজা, এটাই আজকে আমাদের মেনু। আর এখানে আমার আছে ওটসের রুটি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে না করতে আবার ডান্সের মানে টাইম হয়ে গেছে, 5টা বাজে। বৃহস্পতিবার করে হয়, কিন্তু আজকে শুক্রবারে হচ্ছে, কারণ বৃহস্পতিবারে গুরু পূর্ণিমা ছিল বলে সেদিন আর ম্যাম করায়নি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।